আচ্ছা, এখন তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি আংশিক ভগ্নাংশ প্রকাশ। আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশের উপরে এখানে 5টা কাজ লিখছি। 5টা কাজ আমরা সমাধান করব। ক, খ, গ, গ। 5টা কাজ এখানে আছে। এটা হচ্ছে আমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক। 11 নম্বরের মধ্যে এখানে 5টা দেওয়া আছে। আমি তোমাদেরকে 5টাই করাবো না, আমি 2টা করাবো, ঠিক আছে? 2টা করাবো। 2টা হচ্ছে ক এবং গ, এই 2টা করাবো। ক নাম্বার এই 2টা করাবো। এই 2টা যেভাবে করবো ঠিক সেভাবে বাকি থেকে তোমরা সমাধান করো, ঠিক আছে? আমি গ নাম্বার শুরু করার আগে কয়েকটা কথা বলি। আমরা তো আংশিক ভগ্নাংশের প্রকাশের নিয়মগুলো শিখে গেছি। সেই নিয়মগুলো তোমাদের মনে আছে কিনা আমি জানি না। যদি মনে না থাকে তাহলে তোমরা একটু করে দেখে নেবা, কারণ নিয়ম যদি আমার জানা না থাকে তাহলে তো আমার সমাধান করতে হবে। তোমরা নিয়মটা একটু দেখে নেবে, ঠিক আছে? তারপর আমি বলার সময় তোমাদেরকে করে দেবো, বলে দেবো। আচ্ছা, প্রথমে আসো গ নম্বরে। লিখছে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, নিচে লিখছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 3। এটা তো আমাদের সহজ প্রথম নিয়মে আমরা করবো। প্রথম নিয়মে আমরা প্রথমে আমাদের কি লিখতে হবে একটা সমীকরণ। আমরা যদি কি করতে চাই, আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে যাই, আমাদের একটা সমীকরণ ধরে নিতে হবে। মনে করে বের করতে হবে, ঠিক আছে? ধরি গ নম্বরটা আমি করতেছি। গ নম্বরটা এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 ডিভাইডেড বাই কত, x ইনটু x মাইনাস 2 x প্লাস 3। যেটা দেওয়া আছে এটা অবের দিয়ে আমরা একটা সমীকরণ গঠন করবো, তোমাদেরকে বলেছি, ঠিক আছে? তো এখানে যতগুলো উৎপাদক থাকবে এদিকে ততগুলো ভগ্নাংশ হবে, আমি বলেছি। এখানে উৎপাদক আছে তিনটা, একটা x, একটা x মাইনাস 2, x প্লাস 3। তাহলে আমাদের এদিকে ভগ্নাংশ হবে 3টি, এগুলোকে হর দিয়ে x, x প্লাস x মাইনাস 2 প্লাস x প্লাস 3, তিনটা সঙ্গে তোমাদেরকে আমি বলেছি, ঠিক আছে? এখন দেখো হর, এখানে 3জন ছিল উৎপাদক, 3টা উৎপাদক ছিল, 3টা উৎপাদক দিয়ে আমরা 3টা ভগ্নাংশ করলাম প্লাস মিলিয়ে। এখন এই যে হরটা কয়গাতে, একাতে হলে তোমাদেরকে আমি লিখতে বলছি। এরপর যে হরটা আছে এই হরে x এর ঘাত 1, 1 হলে এটা হবে b, এরপরে b। এরপর এটা হচ্ছে একগাতি, তাহলে এটা তো আমাদের এখানে লিখতে হবে লবে c। তাহলে a b c, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটা কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখবো। তাহলে আমি তোমাদেরকে বলছি, যদি আমাদের উৎপাদক এখানে দেওয়া থাকে, এখানে দেখো এখানে তো উৎপাদক দেওয়া নাই, এই যে ক নম্বরে নিচে উৎপাদক দেওয়া না, উৎপাদক আগে দেওয়া নাই, ওটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করে এভাবে হবে। যদি এইভাবে দেওয়া থাকে, এখানে যতগুলো উৎপাদক থাকবে এখানে ততগুলো উৎপাদকের যোগফল হবে, ভগ্নাংশ ততগুলো উৎপাদকের ভগ্নাংশের মাঝখানে যোগ ছিল, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ আমরা গঠন করলাম। এখন আমরা এই যে এখানে হর যেটা আছে এইটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গঠন করব। তাহলে প্রথম কাজ আমাদের একটা 1 নম্বর সমীকরণ তৈরি করলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের এই যে হর যেটা আছে এটা দ্বারা পুরো 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, গুণ করব। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে 1 নম্বর সমীকরণকে এই হর দ্বারা কি করি, গুণ করি। এই লেখাটা তুমি লিখবা, আমি লিখতেছি না। কি লিখবা? 1 নম্বর সমীকরণকে x ইনটু x মাইনাস 1 x মাইনাস 2 x প্লাস 3 দ্বারা কি করবে, গুণ করবে। যদি গুণ করো তাহলে এটা কাটা যাবে, কাটা গেলে শুধু লবটা থাকবে। লবটা থাকলে কি হয়, x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6, গুণ করলে এটা চলে যাবে, অবশ্যই থাকবে, চলে গেল। এখন এই যে ভগ্নাংশ এটার সাথে এটা কি হবে, গুণ হবে। গুণ হলে এই x কাটা যাবে, এর সাথে x মাইনাস 2 x প্লাস 3 গুণাকার হবে, এর সাথে x minus 2 x plus 3 এটা গুণাকার থাকে, ঠিক আছে? প্লাস এরপর এই যে ভগ্নাংশ এটা দ্বারাও এটা গুণ হবে, গুণ হলে x minus 2 কাটা যাবে, x plus 3 x b এর সাথে থাকবে, তাহলে হবে bx x plus 3। দ্বিতীয় ভগ্নাংশ প্লাস দিয়ে নিচে লিখতেছেন। এই ভগ্নাংশের সাথেও আমরা এই হরটা দ্বারা কি করব, গুণ করব। গুণ করলে x plus 3 কে যাবে, কাটা যাবে, কাটা গেলে c এর সাথে থাকবে x into x minus 2, এটা গুণ করলে হবে c x minus 2 লিখলাম। এবং এটাকে আমরা কত নাম্বার সমীকরণ দেব, 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার কথাটা?
প্রথমে আমরা 1 নং সমীকরণটা গঠন করব। 2 নম্বর হচ্ছে কি এই যে হর যেটা লাগবে এখানে এই হর দ্বারা আমরা 1 নং সমীকরণকে গুণ করব। গুণ করলে এই পাশে এই রাশিটা আমরা পাবো। তাহলে লিখলাম আমাদের কাজ হচ্ছে এই 2 নং সমীকরণ থেকে a b c এর মান বের করা। a b c এর মান বের করে 1 নং সমীকরণে বসিয়ে দেব। আমাদেরকে আমি আবারও বলতেছি এই 2 নং সমীকরণ থেকে আমরা a b c এর মান বের করব। মান বের করে 1 নং সমীকরণে বসিয়ে দেব। আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, এখন এই a b এর মান যদি আমরা বের করতে চাই তাহলে x এর মানগুলো আমাদেরকে ধরে নিতে হবে নিজেদের ইচ্ছা মতো অনুযায়ী। ইচ্ছা মতো বলতে অর্থাৎ অঙ্কে যাতে যেভাবে সমাধান করা যায় সেভাবে মানগুলো আমরা ধরে নিব যাতে a b c এর মান বের করা যায়। আচ্ছা চলো x এর মান ধরে আমরা a b c এর মান ধরি। মনে করো আমি প্রথমে a এর মান বের করব। কার মান? a এর মান যদি বের করতে যাই তাহলে আমাদের এই b যুক্ত পদ এবং c যুক্ত পদ যেটা আছে এই দুটাকে জিরো করতে হবে। আমি আবার বলতেছি এখানে আমাদের তিনজনের মান বের করতে হবে। a b c তিনজনের মান যদি বের করতে যায় তাহলে আমাদেরকে একটা একটা করে বের করতে হবে। বের করতে গেলে মনে করো আমি প্রথমে a মান বের করবো তাহলে এই b এবং c যুক্ত পদ দুটাকে জিরো করতে হবে। তো জিরো করার জন্য তোমাদেরকে খেয়াল করতে হবে এই যে b যুক্ত পদ এবং c যুক্ত পদের মধ্যে কোনো মিল আছে কি। আমি একটা করাবো, তোমরা ভালো করে মনোযোগ দাও তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, একটা করতে পারলে একটা নিয়মটা যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে বাকি পাঁচটা তোমরা অবশ্যই করতে পারো। নিয়মটা কি? আমি যদি এর মানটা বের করতে যাই তাহলে আমাদেরকে এই বি যুক্ত পদ এবং সি যুক্ত পদের মান জিরো করতে হবে। যদি বি যুক্ত পদ এবং সি যুক্ত পদের মান জিরো করতে যাই তাহলে আমরা প্রথমে খেয়াল করবো এই দুই পদের মধ্যে কোনো মিল আছে কিনা। উৎপাদকগুলো দেখো এই যে বি এর সাথে এক্স আছে এবং এখানেও এক্স আছে, মিল আছে। মিল যদি থাকে তাহলে জিরো করা সুবিধা। তাহলে এখানে x যেহেতু আছে x এর মান যদি আমি জিরো ধরি তাহলে জিরোর সাথে এদিকে গুণ করলে জিরো, এখানেও জিরো ধরলে জিরো বসাইলে এটা গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে এখানে মিল যেহেতু আছে তাহলে আমরা x এর মান জিরো ধরতে পারি। জিরো ধরলে উভয় পদের মান হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে লিখবো x এর মান কত বসে পাই? জিরো বসে পাই। 2 নং a 2 নং a x সমান জিরো বসাই। যদি জিরো বসাই তাহলে কি পাচ্ছি আমরা? জিরো বসাইলে এটা জিরো স্কোয়ার মানে জিরো মাইনাস 9x কিন্তু জিরো মানে হচ্ছে জিরো চলে আসবে জিরো মানে জিরো হবে জিরো মাইনাস জিরো মাইনাস 6 কেমন জিরো বসাবে সমান যেহেতু মান চলে আসবে আমরা সমানটা বসাবো। লিখলাম এটা কত বসে জিরো মাইনাস টু মানে মাইনাস টু হচ্ছে আমাদের, তারপরে হলো জিরো প্লাস থ্রি মানে হচ্ছে জিরো হচ্ছে চারটা প্লাস বি পদ বি যুক্ত পদের মান জিরো প্লাস সি যুক্ত পদের মান জিরো। এখানে মান কত আসে? মাইনাস 6 সমান দিলাম মাইনাস 3 × 6 6 উভয় পক্ষ থেকে -6 -6 কাটিয়ে দিলে তাহলে সমান হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখন আবার যদি আমরা এখন বি এর মান বের করতে চাই, কার মান? বি এর মান বের করতে তাহলে এ যুক্ত পদ সি যুক্ত পদের মান অবশ্যই জিরো করতে হবে। আমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যদি জিরো করতে যাও তাহলে দেখবা যে ওই দুটো পদের মধ্যে কোনো মিল আছে কিনা। দেখো এই যে x - 2 x - 2 মিল আছে। যদি মিল থাকে তখন কি করবা? x এর মানটা বসাও। x এর মান কত ধরলে এটা জিরো হবে? x এর মান 2 বসাও। 2 - 2 0 0 এর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, এখানেও জিরো হয়ে যাচ্ছে। তাহলে x এর মান আমরা এখন কত বসাবো? 2 বসাবো। x এর মান 2 বসাবো। 2 নং a 2 নং a x সমান 2 বসাও। 2 যদি বসাও তাহলে 2 স্কয়ার মানে 4, তারপর হচ্ছে মাইনাস 9 × 2 মানে 18, তারপর হচ্ছে -6 ইকুয়াল এর যুক্ত পদ আমাদের জিরো হয়ে যাবে প্লাস বি যুক্ত পদ বি ইনটু 2 হবে, তারপর 2 + 3 হবে 2 + 3 হবে, আর সি যুক্ত পদ কি যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। সি যুক্ত পদের মান 0। এখানে আসো 4 -18 আর -6 কত হবে? -24 18 আছে 40 আর কত হচ্ছে 3 আর 2 5 আর 2 × 10 10 মিল হবে 10। তারপর এখানে হচ্ছে কত 24 থেকে 4 গেলে আর 20 যেহেতু 24 এর আগে মাইনাস তাহলে 20 হবে -20 হবে 10। এই পাশে যদি আমি লিখতে পারি তাহলে b হলো কত -2 এগুলো কত -2 শর্ট করলাম। ঠিক আছে, 10 দিয়ে যদি আমরা 20 টা ভাগ করি কত হবে 2 তাহলে -2 তাহলে b এর মান কত পাইছো? -2।
একইভাবে আমরা এখন সি এর মান বের করবো। সি এর মান যদি বের করতে যাই তাহলে আবারও আমাদের এ যুক্ত পদ এবং বি যুক্ত পদের মান জিরো করতে হবে। জিরো করতে গেলে এই দুইটা পদের মধ্যে কোনো মিল আছে কিনা দেখবো। অবশ্যই আছে আমাদের এখানে এক্স প্লাস থ্রি মিল আছে। এই যে এক্স প্লাস থ্রি মিল আছে অবশ্যই। আচ্ছা, এখানে যদি আমরা এক্স এর মান মাইনাস থ্রি বসাই, মাইনাস থ্রি প্লাস থ্রি যোগ করলে জিরো, জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে, এখানেও জিরো। তাহলে 2 নং এ আমরা এক্স এর মান কত বসাবো? মাইনাস থ্রি। 2 নং এ এক্স সমান থ্রি, মাইনাস থ্রি বসাবো, মাইনাস থ্রি বসাবো, মাইনাস থ্রি, মাইনাস থ্রি বসাচ্ছি। কেমন? মাইনাস থ্রি বসার কথা, মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9, তারপর হচ্ছে মাইনাস 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 বসালে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 3 নং 27 হবে, তারপর মাইনাস সিক্সটা আছে ইকুয়াল এ যুক্ত পদ জিরো হয়ে যাবে, প্লাস বি যুক্ত পদ জিরো হয়ে যাবে। সি যুক্ত পদটা নিচে লিখি কেমন? সি ইন্টু মাইনাস থ্রি হবে, তারপর হবে কি মাইনাস থ্রি মাইনাস। ওকে, আচ্ছা দিলাম। এদিকে 9 এবং 27 আছে আমাদের জুড়ে, তাহলে যোগ করো। 27 3 দিলে 30, 34 হবে। 27 আর 9 আমাদের 34, মাইনাস 6 এরকম মাইনাস 3, মাইনাস 2, মাইনাস 3, মাইনাস 5, এটা মাইনাস 3, তাহলে ওদের মাইনাস থাকবে। 3 5 15 হবে, 5 সি হবে। ঠিক আছে, 3 5 15 সি, সরি 3 5 15 সি। ক্লিয়ার? আমি আবার বলতেছি মাইনাস 3 মাইনাস 2 হচ্ছে মাইনাস 5, মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তারপরে হবে এটা 5 আর 3 3 5 15 সি। ওকে, এখন 34 থেকে 6 গেলে হচ্ছে 30 আমাদের, আর এদিকে হচ্ছে 15 সি। এখন যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে সি সমান আসতেছে আমাদের কত? সি সমান আমাদের কত? 2। তাহলে বন্ধুরা এখন আমরা এ বি সি এর মান পেয়েছি। এর মান পাইছি কত? এর মান পাইছি হচ্ছে আমরা 1। দুই নং সমীকরণ থেকে আমরা সমাধান করে এর মান পাইছি 1, বি এর মান পাইছি হচ্ছে -2 এবং সি এর মান পাইছি আমরা 2। তাহলে আমরা এ বি সি এর মান পাইছি। এখন লাস্ট লাইন আমাদের অঙ্ক শেষ। এখন কি হবে দেখো, এখন আমরা এখানে একটা লাইন লিখবা, এ বি সি এর মান 1 ননে বসিয়ে। কি লিখবা? এ বি সি এর মান 1 ননে বসিয়ে পাই। এই লাইনটা লিখবা, আমি এখানে না লিখে এইগুলো মুছে দিয়ে লিখে দিচ্ছি। জাস্ট এই লাইনটা লিখে দিবা। ঠিক আছে, এর মান কত লিখবা? এর মান হচ্ছে 1, এখানে 1 হবে। তারপর হচ্ছে বি এর মান হচ্ছে -2, এটা তুলে দিকে লিখবা -2 লিখবা। ওকে, এরপর সি এর মান লিখবো কত? 2, সি এর মান কত লিখবা? 2। ঠিক আছে, এতটুকুই আনসার। এটা মুছে দিয়ে এটা আনসার করবে। ওকে, এতটুকু আনসার। এরপরে একটা লাইন লিখতে পারো, সেটা কি এখানে এসে প্লাস আর মাইনাস মাইনাস করে একটা লাইন লিখতে পারো। সর্বদা ঠিক থাকবে, এখানে কিন্তু প্লাস আর মাইনাস করে একটা কি হবে? লাইন, এটা লিখে দিতে পারবে। তাহলে এইভাবে আমরা এক নং আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তাহলে গ এর আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। এই গ এর মধ্যে হচ্ছে আমাদের খ এবং গ। তো খ তে একটা কাজ করতে হবে কি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করে এইভাবে একটা মান আসতে হবে, বাকি নির্ভর যায় এভাবে। এতটুকু করার পর এখানে একটা লাইন লিখতে হবে, এ বি সি এর মান এক নং সমীকরণে বসিয়ে দিলাম। আচ্ছা, ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে বলেছিলাম এই গয়ের মতো হচ্ছে খ এবং খ। তো আমি খ খ করে দেবো না, তবে তোমাকে এক নং সমীকরণটা এবং 2 নং সমীকরণটা একটু গঠন করে দেখাচ্ছি, বাকি যতগুলো করতে পারবো। এক নং সমীকরণের জন্য আমাদেরকে অবশ্যই একটা দড়ি দিয়ে একটা লাইন দিয়ে দেবে না, খ নম্বর দড়ি চলে একটু। ও আচ্ছা, বড় পর খ নম্বর যদি করতে যায় আমি তোমাদেরকে তো বলছি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি উৎপাদকের বিশ্লেষণটাকে দেখাই, তাহলে তোমাদেরকে দড়িকে মুছে দিই। তোমাদেরকে আগে কি উৎপাদকের বিশ্লেষণটা দেখাই। হর যেটা আছে, হর সমান দিলে এক্স স্কোয়ার মাইনাস 7x তারপর কত প্লাস 12। এটাকে তোমাদের অবশ্যই কি করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এখন 12কে ভেঙে আমাদের 7 মিলাইতে হবে। আমরা জানি 3 4 12, 4 আর 3 যোগ করলে 7 হয়। আমরা লিখতে পারি সেক্ষেত্রে আমরা তো উৎপাদক বিশ্লেষণ জানি -3x -4x +4। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে x কমন নিয়ে
তাহলে হবে x মাইনাস 3 আমরা জানো, তাহলে এখানে মাইনাস 4 কমন নিলে হবে x মাইনাস 3, তারপর x মাইনাস 3 কমন নিতে দাঁড়াবে আমাদের কি x মাইনাস। তাহলে আমরা হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এখন কি করতে হবে, এখন আমরা ওটা সমীকরণে লিখব, ঠিক আছে। ধরি বা মনে করি যে কোনো একটা লাইন লিখব, করে দিয়ে সেটা কি x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, উপরে হচ্ছে আমাদের কত x প্লাস, উপরেরটা নিয়ে আমাদের কোনো মাত্রা ব্যথা, এটা সমান আমরা কি লিখব, এটা সমান আমরা জানি উৎপাদক হচ্ছে দুইটি x মাইনাস 3 x মাইনাস 2 দুইজন, তাহলে এই দুজন দিয়ে দুইটা ভগ্নাংশ হবে, ঠিক আছে। এদের দুজনকে হর দিয়ে দুইটা ভগ্নাংশ হবে, x মাইনাস 3 যোগ আটা হবে x মাইনাস, দুটো ভগ্নাংশ হলো অবশ্যই হবে। এখন এটা যেহেতু একগাতে এখানে দিব, এটাও যেহেতু একগাতে এখানে কি দিব, এরপর এটাকে দিব 1 নং দিয়েছি। তাহলে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে এখানে যে উৎপাদক দেওয়া হয়, তাহলে তোমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক করে নিয়ে এসে তারপরে তৈরি দিয়ে একটা সমীকরণটা লিখে দিবে, যেটা আমরা আংশিক ভগ্নাংশের নিয়মের মধ্যে পড়েছি। এরপর এক নং সমীকরণ গঠন করার পর আমাদের কাজটা হচ্ছে এই এটা সমান তো এটা না, এটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এক নং সমীকরণকে x মাইনাস 3 x মাইনাস 4 দ্বারা গুণ করে পারে, এই লাইনটাকে একবার লেখার পর গুণটা করে দেখাই দিব। দেখাই দিলে কি হবে, এটা মানে তো এটা না, এটাতে যদি গুণ করতে যেটা কাটা যাবে তারপরে শুধু কি x প্লাস 2 থাকলো। এখন এটার সাথে যদি এই হরটা দ্বারা গুণ করো, তাহলে x মাইনাস 3 x মাইনাস কাটা যাবে, এর সাথে x মাইনাস 4 থাকবে, এর সাথে x মাইনাস 4। এখন এই ভগ্নাংশ দিয়েও এটা দ্বারা গুণ করলে x মাইনাস 4 x মাইনাস 4 কাটা যাবে, b এর সাথে থাকবে x মাইনাস 3, b এর সাথে থাকবে x মাইনাস 3। এইটাকে এখন দুই নং সমীকরণ দিলাম। স্যার এই দুইটা সমীকরণ দেখানোর জন্য আমি তোমাদেরকে অঙ্কটা করা শুরু করছি, আর কিছু করবো না, বাকিগুলো তোমরা করবা। কিভাবে করবে দেখো, আমি তোমাদেরকে বলছি এক নং সমীকরণ গঠন করবা, এরপরে এক নং সমীকরণ হল এদিকে যেটা থাকবে সেটা দ্বারা গুণ করবা, গুণ করে দুই নং সমীকরণ। এই দুই নং সমীকরণ থেকে আমরা এর মান এবং বের মান বের করবো। এর মান যদি বের করতে যাও তাহলে বি যুক্ত পদটা জিরো করতে হবে, সেটা কার মান ধরে x এর মান ধরে জিরো করতে হবে। এখন দেখো তোমরা মনে করো এর মান বের করবা, তাহলে বি এর মান বি যুক্ত পদ যদি জিরো করতে চাও x এর মান কত ধরতে হবে, অবশ্যই 3 দেবো। 3 মাইনাস 3 0, 0 এর সাথে গুণ করলে 0, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে গেলে তুমি এখান থেকে 1 মান পাবে। এখন বি এর মান যদি বের করতে চাও তাহলে a যুক্ত পদের মানটা জিরো করতে হবে। এখন x এর মান যদি তুমি 4 ধরো, তাহলে 4 মাইনাস 4 মানে 0, 0 এর সাথে গুণ করলে 0, তাহলে a যুক্ত পদটা 0 হয়ে গেল, b এর মান পেয়ে গেল। এই এর মান এবং বি এর মান পেয়ে গেছে না, একবার এরপর এই a b এর মান এক নং সমীকরণ বসিয়ে দিবা, আমাদের আংশিক ভগ্নাংশের শেষ। ক্লিয়ার? তাহলে আমি আর 2 নম্বর খ নাম্বারটা আমি আর করতেছি না, নম্বরে পাবো এক নম্বরে এই এক নং সমীকরণে a b এর মান বসিয়ে দিবা, আনসার পেয়ে যাবে। এটা সহজ, এটা উদাহরণে 1 নম্বর 23 নম্বর হবে, ঠিক আছে। এখন আমরা যাব খ নম্বরে। খ নম্বরটা দেখো, খ নম্বরটা তারও সহজই আছে। খ নম্বরটা তো উৎপাদক দেওয়া আছে, তাহলে আমাদের সরাসরি এক নং সমীকরণ থেকে শুরু করে দিতে হবে। এখানে দেখো x প্লাস 2 উৎপাদক দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি, দড়ি দিয়ে লিখে দিতে পারি। দড়ি বা মনে করি কি মনে করতে পারো, 5x প্লাস 4 ডিভাইডেড বাই x ইনটু x প্লাস 2, কারণ উৎপাদকটি দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা কি করব, এখানে যেহেতু উৎপাদক দুইটা তাহলে দুটো ভগ্নাংশ হবে x প্লাস x প্লাস, ঠিক আছে, দুটো ভগ্নাংশ। এখন এই x টা যেহেতু একটাতেই, তাহলে আমাদের এখানে দিতে হবে লবে 1, এটাও যেহেতু একটাতেই এখানে দেওয়া হবে। আগের মতো সমীকরণ 1 নাম্বার থেকে আগের মতো হলো না। এক নং সমীকরণ লেখার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এইখানে যে হরটা থাকবে সেটা তারা গুণ করবে। এক নং সমীকরণকে কি করবা, গুণ করবো। গুণ করলে এই যে হরটা বিদায় নিবে, তাহলে থাকবে 5x প্লাস 4, থাকবে 5x প্লাস 5x প্লাস হবে, একটা থাকলো। কারণ এই যে ভগ্নাংশ এটার সাথে যদি এটা গুণ করো, তাহলে এই x কি যাবে, কাটা যাবে, এর সাথে থাকবে x প্লাস 2, এর সাথে থাকবে কি x প্লাস 2। এখন এই যে এই ভগ্নাংশের সাথে যদি তুমি কি করো, এটাকে গুণ করো, তাহলে x প্লাস 2 কাটা যাবে, b এর সাথে থাকবে আমাদের x dx, b গুণ করা শেষ। এখন এটা হবে 2 নং সমীকরণ। কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নং সমীকরণ থেকে আমরা a b এর মান বের করব, বের করে আমরা 1 নং সমীকরণ বসিয়ে দিব, আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ শেষ।
এখন তোমরা কিভাবে বের করবা? মনে করো এর মান বের করতে যাবা, তাহলে বি যুক্ত পদ এটার মান কি করতে হবে? 0 করতে হবে। কিভাবে করবা? x এর মান দেবে। x এর মান যদি তুমি 0 বসাও, 0 এর সাথে বিগুণ করো, তাহলে পুরোটা পদ 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে সেখান থেকে তুমি a মান পাবে। ওকে, a এর মান বের করছি। এখন আমরা b এর মান বের করব। b এর মান যদি বের করতে যাও, এই a যুক্ত পদের মান অবশ্যই 0 করতে হবে। তাহলে a যুক্ত পদের মান 0 কিভাবে হবে? x এর মান দেবে। x এর মান যদি তুমি এখানে -2 বসাও, -2 + 2 কাটাকাটি করে 0, 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে x এর মান -2 বসালে a যুক্ত পদের মান 0 হয়ে যাচ্ছে, তখন তুমি b এর মান। তাহলে এভাবে a এবং b এর মান আমরা পাইলাম। এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসাই দেবো। এক নং সমীকরণে বসাই দিলে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। এইভাবে আমরা ক খ করে ফেলবো। ঠিক আছে, খাতায় তোমরা এটা করে ফেলবো। এখন বাকি রইল আমাদের গ এবং গ। আমরা করবো গ নম্বরটা। আমি তোমাদের বলছিলাম গ করে দেবো, গ করেছি, গ থেকে ক দেখিয়ে দিয়েছি, গ তোমরা করবো। এখন গ করবো, গ থেকে আমি ও দেখিয়ে দিব, ও তোমরা করবো। গটার দিকে একটু মনোযোগ সহকারে দেখো, গটা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা দেখতে পাচ্ছি এখানে হরে কি আছে? উপাদান দেওয়া আছে, তাহলে সুবিধা হবে আমাদের উৎপাদন বিশ্লেষণ করতে হচ্ছে। উৎপাদক আছে দুইটা, তাহলে আমাদের ওদিকে ভগ্নাংশ হবে কয়টি? দুইটি। তাহলে আমরা লিখি উৎপাদক দুইটি আছে, তাহলে x+1 হলো, আরটা হচ্ছে প্লাস x² প্লাস দুইটা উৎপাদক দিয়ে দুইটা ভগ্নাংশ। এখন এই xটা যেখানে লিখতে পাচ্ছ সেটা হচ্ছে একাধিক, কারণ আমাদের এখানে অবশ্যই অ্যাড করতে হবে। এবং এই ঘরে যে এক্সট্রা লিখতে পাচ্ছ সেটা হচ্ছে দ্বিঘাতি। দ্বিঘাতি হলে আমরা নিয়মটা শিখছিলাম bx + c। এখানে যে টয়লেট আছে তাহলে এরপর লিখতে হবে bx + c, bx + c। এরপর লেখা শেষ করে এটাকে দিলে একটা শুরু। আমরা আমাদের আংশিক ভগ্নাংশের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এক নং সমীকরণ গঠন করে ফেলেছি। এখন দুই নং সমীকরণ গঠন করতে হবে। সেটার জন্য আমরা কি করবো? এই যে নিচে হর যেটা আছে এটা দ্বারা কি করবো? এক নং সমীকরণকে গুণ করবো। একটা লাইন লিখবো তোমরা, আমি যেটা লিখতেছি না সেটা কি হবে? এক নং কে x+1 x² + 4 দ্বারা কি করে পাই? গুণ করে পাই। এটা লিখবা, লেখার পরে এটা দ্বারা যদি গুণ করো তাহলে এটা হরটা চলে যাবে, শুধু লবটা থাকে। শুধু কি লবটা থাকবে? লবটা হচ্ছে কি x² - 4x - 7 হবে। এই ভগ্নাংশের সাথে যদি নিচের হরটা গুণ করো তাহলে x+1 x+1 কাটা যাবে, এর সাথে থাকবে x² + 4, এর সাথে থাকবে কে? x² + 4 রাখলাম। এখন এই ভগ্নাংশের সাথে যদি তোমরা এই হরটাকে গুণ করো তাহলে x² + 4 x² + 4 কি যাবে? কাটা যাবে। bx plus এর সাথে x+1 গুণ করবে, bx plus এটার সাথে x+1 কে এখানে থাকবে গুণ করবে। লেখার পর এটাকে দিবা 2 নং সমীকরণ দিয়েছো। এখন আমি এটা তো শেখালাম কি নিয়মটা হচ্ছে 2 নং সমীকরণ গঠন করার পর এখান থেকে তোমরা abc এর মান বের করে 1 নং সমীকরণ বসে। চলো আমরা 2 নং সমীকরণ থেকে abc এর মান, যখন আমরা a মান বের করতে যাবো তাহলে a b এবং c যুক্ত পদ কি করতে হবে? 0 করতে হবে, ঠিক না? এটা বেশি আছে। আচ্ছা এর মান যদি বের করতে চাই এরপর 0 করতে হবে, b c তো এক পদের ভিতরে আছে না। এখন x এর মান যদি এখানে আমি -1 বসাই, -1 + 1 0 হবে। 0 এর সাথে এই পদটা যদি করলে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে পুরো পদটা 0 হয়ে যাচ্ছে, bc একেবারে বিদায় নিচ্ছে। তাহলে আমরা 2 নং সমীকরণে x এর মান -1 বসিয়ে পাই। লিখব 2 নং সমীকরণে x সূত্র কত বসাবো? 1 বসাবো, -1। 2 নং a 2 নং a x = -1 বসাই, -1 বসাই। আমরা যদি 2 নং সমীকরণে x = -1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি? একটু খেয়াল করো, -1² তাহলে হচ্ছে আমাদের 1 ক্লিয়ার। আমি যখন করবো স্কোর করলে আমরা মানবো 1। তারপর এখানে -1 বসালে -এর প্লাস হয়ে যাবে, 4 × 1 মানে 4 হবে, তারপর -7 এটা থাকবে। আর সমান চিহ্ন দিয়ে দিলাম, এটা লিখলাম -1² মানে হচ্ছে 1 1 + 4 ক্লিয়ার। আর এটা তো 0 হয়ে যাচ্ছে আমার। এখন হচ্ছে কত? এখানে 1 আর 4 মানে 5 5 -7 হচ্ছে -2 কত? -2 কেন হবে 5 হবে, কত হবে? 5 1 + 4 and 5 5 হলো 5। আর এর সমান কি দাঁড়াচ্ছে আমাদের? এর সমান দাঁড়াচ্ছে -2 / 5। তাহলে আমরা এর মান পেয়ে গেছি কত? -2/5। আমরা এর মান পেয়েছি -2/5। এটা হচ্ছে আমাদের এর মান।
এখন আমরা বি এর মান বের করবো, তাহলে অ্যাসিড বের করতে হবে, কিন্তু এখানে bx প্লাস সি একই পদের ভিতরে হয়, আমরা এ এবং সি একসাথে জিরো করতে পারবো না। জিরো করতে যখন পারবো না, তখন আমরা কি করবো, এই 2 নং সমীকরণ থেকে আরো একটি সমীকরণ 3 নং সমীকরণ বের করে ফেলবো। যদি কখনো এরকম bx প্লাস সি দেখো, তখন বি এর মান বের করতে গেলে অ্যাসিড জিরো করতে হবে, অ্যাসিড জিরো করা যাবে না বিধায় আমরা এই 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা বের করে ফেলবো। তো 3 নং সমীকরণটা কিভাবে বের করবো দেখো, বাম পক্ষে যা আছে তাই থাকুক, বাম পক্ষে আছে কি 2 নং সমীকরণ হতে পারে, মানে কি লিখবা 2 নং সমীকরণ হতে পারে, লিখে দিচ্ছি 2 নং সমীকরণ তুমি হতে, আমরা 2 নং সমীকরণ হতে পাচ্ছি, কি পাচ্ছি, বাম পক্ষে কোনো কাজ না, এটা বসাই দাও, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7, এই পক্ষে আসো, এই পক্ষে গুণ করে দাও, x স্কয়ার প্লাস 4x, x স্কয়ার প্লাস 4x গুণ করলাম, এখানেও গুণ করে দাও, dx এর সাথে x প্লাস গুণ করো, bx স্কয়ার প্লাস dx, কি হবে bx স্কয়ার প্লাস dx, ঠিক আছে, dx এর সিধা গুণ করো, প্লাস cx প্লাস c প্লাস cx প্লাস গুণ করো, সব কিছু গুণ করা শেষ। এখন কি করতেছি, এই লাইনটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, x স্কয়ার মাইনাস 4x মাইনাস হবে দিলাম। এখন একটু করে মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে যদি x স্কয়ার যুক্ত করো, x স্কয়ার যুক্ত দুইটা x স্কয়ার যুক্ত করো, এই x স্কয়ার যুক্ত করতে থেকে x স্কয়ারটা কমন না, কমন এটা কি থাকবে a প্লাস b, a প্লাস b থাকবে, যেটা কমন নিয়েছো সেটা পেয়েছো না, ঠিক আছে, প্লাস x স্কয়ার পর আসে x স্কয়ার পর আসে কি x যুক্ত পদ, এই যে এখানে x যুক্ত পদ, এখানে এক্সট্রা x যুক্ত পদ, এই x যুক্ত পদ থেকে x টা কমন, x কমন দিলে থাকবে কি b প্লাস c, b প্লাস x যে কমন দিয়েছে সেটা পিছনে লিখব। এখন দেখো x স্কয়ার যুক্ত পদ কমন লিখে ফেলেছি, x যুক্ত পদ কমন লিখে ফেলেছি, এখন যেগুলো আছে অ্যাসিড এগুলো হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবক সেগুলো এক পাশে ঠিক আছে, 4 আছে আর হচ্ছে c আছে, ও প্লাস ক্লিয়ার। এইটাকে আমরা দেখব 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ, কত নাম্বার সমীকরণ, 3 নং সমীকরণ। তাহলে 3 নং সমীকরণ আমরা কি লিখলাম, জাস্ট 2 নং সমীকরণ গুণ করে দিলাম, গুণ করে দিয়ে x স্কয়ার যুক্ত পদগুলো এক করে কমন নিয়ে x কমন নিয়ে লিখছি, তারপর x যুক্ত পদগুলোকে x কমন নিয়ে লিখছি, তারপর হচ্ছে যেগুলো চলক নাই x নাই সেগুলো ধ্রুবক পদ হিসেবে আলাদা করে লিখছি, লেখার পর এটাকে দিচ্ছি 3 নং সমীকরণ, কত 3 নং সমীকরণ। এখন এখান থেকে আমরা সহগ সমীকরণ কি করবো, সহগ সমীকরণ, সেই সহগ সমীকরণ, সহগ সমীকরণ করার আগে তোমাদের কিছু শিখাই সহগ জিনিসটা, এই যে x স্কয়ার লিখছো, এই x স্কয়ারের সামনে যে আছে একটা, এটা হচ্ছে x স্কয়ারের সহগ, এই পাশে আসো, এই পাশে যে x স্কয়ার দেখতেছো এটার সহগ কত, কিছু নাই মানে 1, তাহলে আমরা সহগ সমীকরণ যদি করি, x স্কয়ারের সহগ সমীকরণ করি, তাহলে সহগকে a প্লাস b সমান 1, অর্থাৎ এদিকে x স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস b, এদিকে হচ্ছে 1, তাহলে সহগ সমীকরণ মানে হচ্ছে a প্লাস b সমান 1। আবার এই যে x এর সহগ হচ্ছে আমাদের এখানে কি b প্লাস c, এদিকে x এর সহগ হচ্ছে কি b প্লাস c। এখন এই পাশে আসো, এই পাশে x, এই যে x এর সহগ কি -4, এদিকে x এর সহগ কি -4, আমরা যখন লিখব x এর সহগ সমীকরণ করে পাই, তখন আমরা লিখব bx b প্লাস c সমান মাইনাস, b প্লাস c সমান মাইনাস। এরপর এখানে দেখো x বর্জিত পদ, অর্থাৎ ধ্রুবক পদ হচ্ছে 4a প্লাস c, এখানে ধ্রুবক পদ হচ্ছে -7, তাহলে 4a প্লাস c সমান হবে কি -7, ঠিক আছে। আমি আবার বলতেছি, এখানে x স্কয়ার সহগ হচ্ছে প্লাস b, এখানে x স্কয়ার সহগ হচ্ছে 1, তাহলে x স্কয়ার সহগ সমীকরণ করলে আমি লিখব a প্লাস b সমান 1। আবার এখানে x এর সহগ হচ্ছে b প্লাস c, আমি যদি এদিকে x এর সহগ হচ্ছে -4, আমি যদি দেখি x এর সহগ সমীকরণ পাই, সহগ সমীকরণ করে পাই, তখন b প্লাস c সমান হবে b প্লাস c সমান হবে আমাদের -4। আর যদি বলি ধ্রুবক পদের কি করে পাই, ধ্রুবক পদ নিয়ে পাই, তখন হবে 4a প্লাস c সমান 7, মানে যতটুকু লাগা, ঠিক আছে। তো আমি প্রথমে লিখব x স্কয়ারের সহগ সমীকরণ করে পাই, x স্কয়ার এর সহগ সমীকরণ করে সহগ সমীকরণ
সহগ সমীকৃত করে যদি পাই তখন হচ্ছে a প্লাস b সমান কত 1, a প্লাস b সমান হচ্ছে আমাদের 1। এর মান তো আমরা জানি, তাহলে b এর মান বের করতে গেলে এটা প্রপাশে পাঠিয়ে দাও, b সমান হবে আমাদের 1 মাইনাস, এখন 1 এর মান হচ্ছে মাইনাস 2/5, তাহলে মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে 2/5। ক্লিয়ার? 5 যদি আমরা লসাগু নিই তাহলে হবে কত 5 প্লাস 2, তার হচ্ছে আমাদের 7/5। তাহলে আমরা b এর মান পাইছি কত 7/5। ঠিক আছে, এখন আমরা c এর মান বের করব। c এর মান বের করতে গেলে আমাদের x এর সহগ সমীকরণ করতে হবে, তাহলে b এর মান বসাইলে c মান হবে। এখন লিখব x এর সহগ সমীকরণ করে পাই, লিখবা x এর সহগ সমীকরণ করে পাই, লাইনটা আমি লিখতেছি না। লিখার পর তোমরা লিখবা b প্লাস c সমান, b প্লাস c সমান এই যে x এর সহগ b প্লাস c, এই পাশে x এর সহগ -4 বসিয়ে দাও। তাহলে আমরা c এর মান বের করব, তাহলে c সমান কি দাঁড়াবে, c সমান হচ্ছে -4 মাইনাস b, -4 লিখলাম, মাইনাস b এর মান হচ্ছে 7/5 লিখলাম। আমি যদি লসাগু নিই তাহলে হবে 5, তাহলে হবে -24, 20 মাইনাস 7, দাঁড়াচ্ছে কিন্তু আমাদের -27/5। তাহলে বন্ধুরা আমরা a b c এর মান পেয়ে গেছি না, বের করতে পারলাম a b c এর মান বের করতে পারলাম। এর মান হচ্ছে আমাদের কত বন্ধুরা -2/5 এবং b এর মান হচ্ছে আমাদের 7/5 এবং c এর মান হচ্ছে কত, c এর মান হচ্ছে আমাদের -27/5। ABC এর মান পেয়ে গেছি। এখন এই ABC এর মান আমরা কোথায় বসাবো, ABC এর মান 1 নং বসে, 1 নং বসে দিলে আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। এখন একটা লাইন লিখে নিচে করা শেষ, এরপর নিচে একটা লাইন হবে, সেটাকে ABC এর মান এখন সমীকরণে বসিয়ে কোনটা মানটা বসাবো। এখন ABC এর মান আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি, আমি সরাসরি এই সমীকরণে বসিয়ে দিচ্ছি এর মানটা মুছলাম, এখানে মুছলাম, এর মান কত -2/5, -2/5, ঠিক আছে। আর b এর মানটা কত, b এর মান হচ্ছে আমাদের 7/5, এখানে যে b আছে এই b এর জায়গায় মান হবে 7/5 পরে 7, আর c এর মান কত, c এর মান হচ্ছে আমাদের -27/5, এই c এর মান পাই হচ্ছে -27/5, ঠিক আছে। আচ্ছা, দুটো কারণ লিখে দিলে আনসার শেষ। তবে দেখতে সুন্দর লাগতেছে না, দেখতে কি লাগতেছে না, সুন্দর লাগতেছে না, তাহলে একটু করে কাজ করবে, একটু করে কি করবো কাজ করবে। এই পাশে কোনো পরিবর্তন নেই, এই পাশটা সুন্দর বসাই দিলাম, এই পাশে একটা কাজ করবে, সেটা কি দেখবো। এখানে যেহেতু ভগ্নাংশ দুটো হয়ে গেছে, পাক চিহ্ন দুটো হয়ে গেছে, আমরা এই পাক চিহ্নকে চিহ্ন করে দেবো, গুণ চিহ্ন করলে কি হবে, এটার নিচে মান অনুযায়ী সেটা উপরে যাবে, নিচে, ঠিক না? ক্লিয়ার? তোমরা জানো সেটা, লিখলাম প্লাস। এখন এখানে একটু করে দেখো, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, তাহলে যেটা ভগ্নাংশ আছে আমি লসাগু নিলাম, লসাগু 5 নিলাম, 5 নিলে কি থাকে দেখো, 5 নিয়ে করেছো তাহলে আমরা 7x কত আছে 7x, এখানে প্লাস মাইনাস -7, 5 নিয়ে করেছো তাহলে থাকবে কত 27, কত 27, নিচে আছে কি x² প্লাস 4। ক্লিয়ার? এই পাশেটা থাকবে এইভাবে। এখন এটা যদি তোমরা গুণ করে দাও এইভাবে বলো তো 5 × x + 1, দেখছো? ক্লিয়ার? আর উপরে হচ্ছে মাইনাস, প্লাসটা রাখলো। এখানেও যেহেতু কি আছে দুইটা ভগ্নাংশ যেগুলো আছে আমরা এটাকে গুণ চিহ্ন করে দিব, 5x - 27 is a 5, এটা করে যদি গুণ চিহ্ন করে দাও তাহলে এটা দিয়েছে মনে যে 1 সেটা করে গেল, আর নিচে থাকবে x²। এখন জাস্ট লিখে দাও এটা কি হবে 5 × x + 1 -2 প্লাস এখানে গুণ করে দাও নিচে আর সাথে এটা 5 × x² + 4 আর উপর হচ্ছে 7x - 27, এর আংশিক ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের আনসার। এই নাও গণনা করে যেটা দিছে এটা আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা এই পাশে থাকবে, ঠিক আছে। তারপর এটা আমাদের আংশিক ভগ্নাংশ। এইভাবে আমরা উপমানামটা করব। উপমানামটা আমি শুরু করব না, তোমাদের জাস্ট ওই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণটা দেখিয়ে দেব, বাকিটা তোমাদের, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এখন আমাদের উপমানামটা শুরু করতেছি। উপমানামটা লিখলাম
এটা তো যেহেতু উৎপাদক আকারে দেওয়া আছে তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা লাগতেছে না। এখন উৎপাদক এখানে কয়টা দেখো, তিনটা। তোমরা দেখতেছো দুইটা, কিন্তু এখানে তিনটা কেন? এই যে প্লাস প্লাস একটা এক্স প্লাস থ্রি করে কেমন, এখানে এক্স প্লাস থ্রি কয়টা, দুইটা। তাহলে এখানে দুইটা, এখানে একটা, তিনটা। তিনটা হলে কিভাবে লিখবো সেটা দেখো। দেখো প্রথমে আমি এটা লিখতেছি প্লাস প্লাস। আমি বলছিলাম যতগুলো হর হবে ততগুলো ভগ্নাংশ হয়, প্লাস প্লাস একটা ভগ্নাংশ প্লাস এখানে দুইটা না, এটাকে আমি তোমাদের বলছিলাম দুটো হোল স্কোয়ার থাকে, হোল থাকে, এগুলো কি হবে, পুনরাবৃত্ত। পুনরাবৃত্ত হবে এক থেকে শুরু করে এক্স প্লাস থ্রি ওয়ান, এক্স প্লাস থ্রি টু, এক্স প্লাস থ্রি হোল কি ব্যবহার। ঠিক আছে, এখানে যদি দুইটা আছে তাহলে একবার হবে এক্স প্লাস থ্রি হোল ওয়ান যে কথা, আর দুটো লিখে দিল একই কথা, তাই লিখলাম না, তা হচ্ছে এক্স প্লাস থ্রি। ঠিক আছে, এটা ওয়ান হবে, ওয়ান দিলাম। যদি এখানে তিন রাখতো তাহলে এখানে আবার আরেকটা হবে, চারটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি হোল কিউব। ঠিক আছে, এখানে দুইটা মিলে দুইটা হবে। আমি তোমাদেরকে বলছি এখানে নিচে যতগুলো উৎপাদক দেখবা ঠিক ততগুলো ভগ্নাংশ এখানে হবে। কিন্তু এখানে তিনটে উৎপাদক, তিনটা ভগ্নাংশ হলো। এখন লবে আমরা কি লিখবো, এখানে যে হর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একাধিক উপরে তোমরা লিখবা। ক্লিয়ার? এখন এটা হচ্ছে একাধিক, তোমরা এখানে ক্লিয়ার ক্লিয়ার। এখানে ওইটা একাধিক উপরে গাতে এসে পারবো না, এক্স এর উপরে গাতে এসে পারবো, এক্স এর উপরে গাত কত ওয়ান, তাহলে এটা সি হবে। ক্লিয়ার? অবশ্যই আমাদের ক্লিয়ার। তাহলে এটাকে এক নম্বর সমীকরণ। ক্লিয়ার? এটা তো আমরা জানি এইভাবে এক নম্বর সমীকরণ আমাদের গঠন করতে হবে। এখন আমরা কি করবো, এই এক নম্বর সমীকরণকে কি করবো, এই যে এখানে হর যেটা দেখতে পাচ্ছ প্লাস প্লাস হর এক্স প্লাস থ্রি হোল স্কয়ার, এটা দ্বারা আমাদের অবশ্যই করতে হবে, গুণ করতে হবে। চল চল লাইন দিয়ে করতে হবে সেটাকে একদম সমীকরণকে প্লাস প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি হোল স্কয়ার দ্বারা গুণ করে ফেলো। এটা লিখো। লেখার পরে এখন গুণটা করবো, গুণটা করে দিলে এটা চলে যাবে, থাকবে শুধু কি এক্স স্কয়ার থাকবে, এক্স স্কয়ার লিখছো ভালো চিহ্ন দিয়ে দাও। এখন এই ভগ্নাংশের সাথে এই যে ভগ্নাংশ এটার সাথে তো এটাকে গুণ করতে হবে নাকি, যদি গুণ করো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটাকাটি যাবে, থাকবে এর সাথে এক্স প্লাস থ্রি হোল স্কয়ার, এর সাথে কি থাকবে এক্স প্লাস থ্রি হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এই ভগ্নাংশের সাথে গুণ করো তখন কি হবে, এক্স প্লাস থ্রি একটা কাটা যাবে, এখানে এক্স প্লাস থ্রি দুইটা, এক্স প্লাস থ্রি দুইটা একটা কাটা যাবে, তাহলে আরো একটা থাকবে, তাহলে বি এর সাথে একটা এক্স প্লাস থ্রি থাকবে, একটা এক্স প্লাস ওয়ান, বি এর সাথে কি কি থাকবে, একটা এক্স প্লাস থ্রি থাকবে, এটি এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? ক্লিয়ার? প্লাস এখন সি যুক্ত ভগ্নাংশ যেটা আছে এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে, এই যে এক্স প্লাস থ্রি হোল স্কয়ার, এই যে এক্স প্লাস থ্রি হোল স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে সি এর সাথে থাকবে এক্স প্লাস ওয়ান, সি এর সাথে থাকবে আমাদের, সি এর সাথে থাকবে আমাদের টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, গুণ করার পর আমরা এটাকে দেবো কয় নম্বর বলো তো, দুই নম্বর। দুই নম্বর সমীকরণ দেওয়ার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে এবিসি এর মান নির্ণয় করব। যদি করা না যায় তখন আমরা তিন নম্বর সমীকরণের কি নেব, সাহায্য নেব। আচ্ছা, বের করে যাই এখান থেকে। প্রথমে যদি আমরা এক মান বের করতে যাই তাহলে বি যুক্ত পদ সি যুক্ত পদ অবশ্যই জিরো। এখন দেখো তো বি যুক্ত পদ সি যুক্ত পদের মধ্যে কোনো মিল আছে না, অবশ্যই আছে, প্লাস প্লাস ওয়ান প্লাস প্লাস মিল আছে। এখন কত ধরলে এটা জিরো হবে সেটা আমরা দেখতে হবে। আচ্ছা, মেন যেটা আছে তাহলে অবশ্যই একটা না একটা মান ধরে এটা জিরো হবে, এক্স প্লাস ওয়ান। আমরা যদি ম্যাক্সিমাম মাইনাস হাফ বসাই তাহলে কি করতে হবে, টু মাইনাস হাফ প্লাস, ঠিক আছে, এই টু টু কাটো তার মাইনাস ওয়ান এদিকে প্লাস ওয়ান, কত হচ্ছে জিরো হচ্ছে। তাহলে আমরা যদি এক্স এর মান এখানে কত বসাই, মাইনাস হাফ বসাই তাহলে জিরো হচ্ছে, জিরোর সাথে এখানে করলে জিরো হয়ে যাবে, এখানেও জিরো করে। তাহলে দুই নং সমীকরণে এক্স এর মান মাইনাস হাফ বসালে এর মান পাবো। ঠিক আছে, এখন যদি বি এর মান বের করতে যাও তাহলে এস এ জিরো করতে হবে। এখন দেখো এস এর মধ্যে কোনো কিছু নাই, মিল নাই, কোনো মিল নাই, তাহলে বি এর মান বের করা যাবে না। এইভাবে বি এর মান বের করা যাবে না, যেহেতু যাবে না আমাদের তিন নং সমীকরণের সাহায্য অবশ্যই নিতে পারবো। আচ্ছা, নিয়ে এরপর দেখো বি তো বের করতে পারলাম না, সি বের করতে হবে। সি যদি বের করতে যায় তাহলে বি যুক্ত পদ যুক্ত পদ জিরো করতে হবে। জিরো করার জন্য এখানে মিল আছে কিনা আমরা দেখবো, মিল আছে অবশ্যই, কিন্তু এক্স প্লাস থ্রি মিল আছে। যদি মিল থাকে এখানে এক্স এর মান যদি আমরা মাইনাস থ্রি বসায় তাহলে এখানে আমরা প্লাস থ্রি, তাহলে জিরো বের হচ্ছে না। তাহলে আমরা দুই নং সমীকরণ যদি এক্স এর মান মাইনাস থ্রি বসায় তাহলে এক যুক্ত পদ দুই যুক্ত পদ জিরো হচ্ছে, সি এর মান আমরা বের করতে পারবো।
তাহলে আমরা এর মান বের করতে পারতেছি দ্বিমেরু সমীকরণ থেকে, সি এর মান বের করতে পারতেছি দ্বিমেরু সমীকরণ থেকে, কিন্তু আর মান বের করতে পারতেছি না বি এর মান। তো বি এর মান বের করার জন্য আমাদের অবশ্যই কত নং সমীকরণের সাহায্য নিতে হবে? 3 নং সমীকরণের সাহায্য নিতে হবে। তো তোমরা কি করবা, এই যে 2 নং সমীকরণ থেকে এর মান এবং সি এর মান বের করবে। বের করার পর ওই যে আমি লিখছি 2 নং হতে পারে, 2 নং হতে পারে দিয়ে এগুলো সবগুলো গুণ করে এক্স স্কয়ার যুক্ত পদগুলো একসাথে করে সেখানে এক্স স্কয়ার কমন নিয়ে তার সবগুলো আলাদা করবা। এক্স এক্স যুক্ত পদগুলোর এক্স কমন নিয়ে তার সবগুলো আলাদা করবা, তারপর ধ্রুবকগুলো আলাদা করবা। সেখান থেকে সহগ সমীকরণ করে তারপর বের বের করবা। ঠিক আছে, যেটা আমরা পড়াতে করছি সহগ সমীকরণ করে এক্স স্কয়ার সহ এক্স এর সহগ সমীকরণ করে বি এর মান পেয়েছিলাম। ঠিক সেইভাবে সহগ সমীকরণ করে এর মানটা বের করে তোমরা এ বি সি এর মান একদম সমীকরণ বসিয়ে দিবে, আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা এভাবে ওনার মানটা করবে। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।